ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তুলকালাম রাজ্য। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা কিন্তু অত্যাধিক হারে ঘটছে, আর এই নিয়ে কিন্তু উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। যেমন অন্যদিকে কেন্দ্র, মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। ছাড় পায়নি তৃণমূলের পার্টি অফিসও, এমনকি তৃণমূল সাংসদও। তাকে ঘিরে ধরে বিক্ষোভ, এমনকি পুলিশ কোনো ক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি তার পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তার মধ্যে একাধিক বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পুলিশের উপরও আক্রমণ, গাড়ি ভাঙচুর, একাধিক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এই কয়েকদিনে। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল রাতেই নেমেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নামতেই কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে অবশেষে নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় সরকার। অবশেষে মুর্শিদাবাদ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপ। মুর্শিদাবাদ ইস্যুতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রাজ্যে যে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে, এবং শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, রাজ্যের বিভিন্ন জেলায়, এমনকি কলকাতার বুকে পর্যন্ত একেবারে তুলকালাম পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই আন্দোলন। আর সেই আন্দোলনকে শান্ত করতে কেন্দ্রীয় শাসন 355 ধারার ফের দাবি তুলে দিয়েছে বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 355 ধারার সুপারিশ ইতিমধ্যেই করেছেন শুভেন্দু অধিকারী। আর 355 ধারার সুপারিশ হতেই কিন্তু এবার নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাতেই কিন্তু চরম অ্যাকশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। মুর্শিদাবাদ সহ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে, যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং যে একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আক্রান্ত হয়েছে মানুষ, সেই নিয়ে কিন্তু অবশেষে কেন্দ্রের হস্তক্ষেপ। অবশেষে রাজ্যকে চরম বার্তা, চরম নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জিকে। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক এলাকা, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, আক্রান্ত হয়েছে পুলিশও। মুর্শিদাবাদের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সে হাই ভোল্টেজ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের দপ্তর। অবশেষে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি খোঁজ খবর নেন, রিপোর্ট তলব করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। পরিস্থিতির উপর কেন্দ্র কড়া নজর রাখছে বলেও জানানো হয়েছে তার তরফে। মনোজ পন্ত এবং রাজীব কুমারের সঙ্গে গোবিন্দ মোহনের বৈঠকের পর একটি বিবৃতি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিবৃতিতে বলা হয়েছে, ডিজিপি রাজীব কুমার জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পরিস্থিতির উপর রাজ্য প্রশাসন কড়া নজর রাখছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে জানান ডিজিপি। 150 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফেরও সহযোগিতা নিয়েছে রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান, স্থানীয় 300 বিএসএফ জওয়ান মুর্শিদাবাদেই ছিল। রাজ্যের অনুরোধে আরও 5 কোম্পানি বিএসএফ ওই জেলায় মোতায়েন করা হয়েছে। অন্য স্পর্শকাতর জেলাগুলির উপর নজর রাখতে রাজ্যকে বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পদক্ষেপ করার নির্দেশও দেন তিনি। গোবিন্দ মোহন স্পষ্ট জানান, কেন্দ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজ্যকে সব রকম সাহায্য করা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজ্যের যদি প্রয়োজন মনে হয় তবে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কেন্দ্র এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে গোবিন্দ মোহনের তরফ থেকে। এদিকে এদিন উত্তপ্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ব্যর্থ বলে দাবি তোলেন তিনি। হাইকোর্ট মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে, তবে অন্য কোনো জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মুর্শিদাবাদে গিয়েছিলেন ডিজিপি রাজীব কুমার। তার মধ্যেই কিন্তু একেবারে
মুর্শিদাবাদ সহ রাজ্যের যে তুল কালাম কাণ্ড চলছে সেই এলাকাগুলিতে একেবারে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমনিতেই কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রীয় শাসন জারি করার একটা দাবি দীর্ঘদিন ধরে উঠছে। যখন সন্দেশখালী ইস্যুতে রাজ্যে রীতিমতো সন্দেশখালী এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন কেন্দ্র থেকে এসেছিল একাধিক টিম এবং কেন্দ্রীয় টিম এসে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার শুধু দাবি নয়, একেবারে সুপারিশ আকারে, রিপোর্ট আকারে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। সেই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছিল একেবারে গোটা দেশের রাজনীতি। তার মধ্যেই কিন্তু বিরোধীরা বারবার দাবি করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার, যেখানে বিধানসভা নির্বাচন সামনেই 2026-এ আর এক বছরও বাকি নেই। ঠিক সেই মুহূর্তে রাজ্যে এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি যথেষ্ট চাপে রেখেছে রাজ্য সরকারকে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তাই এবার কিন্তু সরাসরি পদক্ষেপ করলো কেন্দ্র, সরাসরি হস্তক্ষেপ করলো কেন্দ্র। মুখ্য সচিব মনোজ পন্ত এবং রাজীব কুমারের সাথে একেবারে হাই ভোল্টেজ বৈঠক এবং সেখান থেকে রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোবিন্দ মোহন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, অমিত শাহের দপ্তরের সচিব গোবিন্দ মোহন, তিনি কিন্তু সাফ বার্তা দিয়েছেন কী পদক্ষেপ নিয়েছে রাজ্য, রিপোর্ট দিতে হবে কেন্দ্রকে এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র কিন্তু সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কী নেবে কেন্দ্র। তবে মুর্শিদাবাদ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তির সৃষ্টি হয়েছে সেটা নিয়ন্ত্রণে কেন্দ্র রাজ্যকে সব রকমভাবে সাহায্য করবে এমনই কিন্তু জানানো হয়েছে। বিএসএফ জওয়ান আরও 5 কোম্পানি অতিরিক্ত নামানো হয়েছে মুর্শিদাবাদে এবং যদি আরও প্রয়োজন হয় আরও বিএসএফ দেবে কেন্দ্র, এমনই কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে। তাই মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, বিল প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন হচ্ছে এবং আন্দোলন নিয়ন্ত্রণে কিন্তু সরাসরি এবার অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র, পদক্ষেপ শুরু করে দিল কেন্দ্র। রাজ্য কি কেন্দ্রের সাহায্য নেবে? কারণ রাজ্য হাইকোর্টে জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই, রাজ্য পুলিশই যথেষ্ট। তবে শেষ পর্যন্ত কি রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে? মুর্শিদাবাদ কি এবার শান্ত হবে? কি হতে চলেছে আগামী দিনে? এবং ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের তরফ থেকে। তাই এই বিল নিয়ে কি হতে চলেছে, যেখানে আন্দোলন বিক্ষোভে রেহাই পাচ্ছে না তৃণমূল কংগ্রেসও, তৃণমূল পার্টি অফিসও, যেখানে তৃণমূল কংগ্রেস সংসদে বা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বৈঠকে রীতিমতো কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তুল কালাম কাণ্ড, একেবারে বাকযুদ্ধ, ধুন্ধুমার পরিস্থিতি বেঁধেছিল। তার মধ্যেই রাজ্যে অশান্তির বাতাবরণ। শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় কেন্দ্র, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।